ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার 10 মাইল এলাকায়। এই এলাকায় জমিদারি আমল থেকে এখানে গুটি খেলার প্রচলন শুরু হয়। মূলত এখানে দুটি পরগনা মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া উপজেলার এই পরগনায় এখানকার যে মানুষ রয়েছেন তাদেরকে নিয়েই এই গুটি খেলাটি শুরু হয়। গুটি খেলাকে ঘিরে এই এলাকায় প্রচুর মানুষ এখানে আসেন এবং এই খেলাটি উপভোগ করেন। এই গুটি খেলাকে ঘিরে এই এলাকায় একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। গুটি খেলা দেখতে আসা এখানকার সাধারণ মানুষজন এবং এখানকার স্থানীয় লোকজনদের কাছে এই গুটি খেলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আসুন আমরা এই খেলাটি সম্পর্কে আরও বিস্তারিত পিছনের কথাগুলো জানার চেষ্টা করি। আমার বাড়ি ত্রিশাল সলিমপুর গ্রাম। এই গুটি খেলা দেখতে আসছেন? জি, গুটি খেলা দেখতে আসছি। এই গুটি খেলা আপনি কতদিন যাবত দেখেন? প্রায় অনেক দিন ধরে আসি এখানে। অনেক দিন যাবত? জি। এই গুটি খেলা আসলে কেমন উপভোগ করা যায়? অনেক সুন্দর, অনেক মানুষ হয়। এই গুটি খেলার প্রচলনটা কতদিন আগে শুরু হয়েছিল এই বিষয়টা কি আপনি জানেন? এটা সঠিক আমি বলতে পারবো, অনেক আগে থেকে শুনছি মুরব্বিদের কাছে। জি, অনেক আগে থেকে এটা গুটি খেল ঐতিহ্যবাহী। আপনাদের বাড়ি কি এই এলাকাতে না বেড়াইতে? না, আমরা বেড়াইতে আসি প্রতি বছরে দেখতে। মানে আপনারা এই খেলাটি দেখতে এখানে আসেন? আসি, হ্যাঁ। এখানে আপনাদের আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, ওই আত্মীয় এই খেলার সময় আপনারা বেড়াইতে আসেন? বেড়াইতে আসি, প্রতি খেলাতেই আসি। আসলে এই খেলাকে ঘিরে আপনাদের মধ্যে কেমন আনন্দ থাকে? বিরাট আনন্দ, ঈদের থেকে আনন্দ। আপনাদের এই খেলা দেখতে, এই গুটি খেলা দেখতে কে কে আসছেন আজকে? আমার বোন আসছে, বোন জামাই আসছে, ভাগ্নি আসছে, ভাগ্না বউ আসছে, ভাগ্নে আসছে, নাতি ঘরে নিয়ে আসছি। আমাদের ফ্যামিলি অনেক লোকজন আসছে। আমি এই বড়ুকা এলাকার থেকে আসছি। একাই আসছেন না সঙ্গে? না, আরো লোক আসছে। আরে লোক আছে আপনার সাথে? আছে। এই খেলা আসলে কেমন উপভোগ্য খেলা এটা? এটা আমাদের ঐতিহ্য আর কি, ছোট থেকে এই খেলা দেখতেছি। প্রতি বছর পুষ মাস যাই দিন আর কি, বাংলা পুষ মাস যাই দিন আর কি খেলা হয়। আপনি খেলা দেখতে আসছেন? জি। এই কোন এলাকা থেকে আসছেন? আমার চক্র দেখা নাই, পাশের এলাকায়। এই খেলাটা আপনারা কতদিন যাবত দেখতেছেন? এটা আমার দাদার ভাইরাও বলতে পারে না কবে শুরু হয়েছে। শুরু হয়েছে? হ্যাঁ। এই খেলাটা একাই আসছেন না অন্য কেউ আসছে? না, ছোট ভাই, বড় ভাই, বাবা, দাদা সকলে মিলে আসছি আর কি। আপনাদের পরিবারের সকলেই? হ্যাঁ, সকলে আসছি। মূলত প্রতি বছরের ন্যায় এই গুটি খেলাটা একটি আনন্দমুখর খেলায় পরিণত হয়। প্রতি বছরের তুলনায় এবারও লোকসংখ্যার সমাগম অনেক বেশি। এটাকে আসলে একটা বলা যায় বড় ধরনের আনন্দ উৎসব এই এলাকার জন্য। আচ্ছা, এই গুটি খেলাকে ঘিরে আপনাদের মধ্যে কি আগে থেকেই কোনো প্রস্তুতি নেওয়া হয় কি না? হ্যাঁ, আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় মানসিকভাবে, এবং বিভিন্ন এলাকা থেকে টিম ওয়ারিতে আসে গুটি খেলার জন্য। তারা যার অবস্থান থেকে গুটিটা নেওয়ার জন্য চেষ্টা করে। মানে এই খেলাটা যখন শুরু হয় কতক্ষণ যাবত এই খেলাটা স্থায়ী থাকে? এটা আসলে ওইরকম কোনো নির্ধারিত টাইম নাই। শুরুটা হয় 4টা-5টার দিক দিয়ে। এটা গুটিটা যতক্ষণ থাকবো ততক্ষণ খেলাটা চলবে। এই খেলায় যারা নারী পুরুষ সকলেই কি অংশ নিতে? হ্যাঁ, নারী পুরুষ সকলেই আসে, তবে সন্ধ্যার পরে নারীরা বেশিরভাগ চলে যায়, পুরুষরাই খেলে। আগ্রহ, উৎসাহ, কেমন আনন্দ বিরাজ করে? এটা আসলে একটা তাদের বাৎসরিক বড় ধরনের একটা অনুষ্ঠান, মিলন মেলা। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসে। প্রতিটা বাড়ি আত্মীয় স্বজনে পরিপূর্ণ। গুটি খেলা দেখতে আসছেন? হ্যাঁ, গুটি খেলা দেখতে। কোন এলাকা থেকে আসছেন? বালিয়ান। কত বছর যাবত এই গুটি খেলাটি আপনি দেখতেছেন? এটা আমার জন্মের আগে থেকে। এই গুটি খেলায় আসলে কেমন জমে, কেমন করেন? কেমন এতে জমে আর বেশি? অনেক জমে। এটা আমার জন্ম আগের তো নেই, শুরুর তো নেই। এটা বহুত আমি চাকরি গেছি 79-তে, আমার 22 সালে পেনশন হয়েছে। এর আগের তো শুরুর তরেই আমি এই খেলাটা দেখি, চলনো আছে। লোক কেমনে লাখ লোক ওখানে কেমনি বেশি আগে কম ছিল। ওখানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে, বিভিন্ন জেলার থেকে লোক আসে, বিভিন্ন জায়গার থেকে বেড়াইতে, আত্মীয় বাড়ি আসে না বেড়াইতে আসে, খেলা দেখে। বিভিন্ন জায়গার থেকে আসে খেলা উপভোগ করে।
আলোক পরগনা একটা জায়গা, এই যে রুটটা আছে না, শুনলে যে পাক একটা রুট এদিকে গেছে, এটা হলো এটা পরগন, ওটা তালুক, তালুকের পরগনার মাঝখানে যে একটা সীমানা আছে, এই সীমানার তলে এই খেলাটা উদ্বোধন হয়েছে। এটা একটা গুটি খেলা বলে, এই যে একটা গুটি বলে, এরকম গুটিটা একটা পার্টি এদিক দিয়ে ধাক্কা দিবে, যাবে, আবার যদি একটা পার্টি উত্তর দিকটা আসে আবার ঠেলে নিবে, আবার রাত্রে পার্টি আবার কোন দিকে নিব, যদি ভালো একটা পার্টি, হেভি একটা পার্টি আসে পরে, তাহলে হেভি একটা পার্টি আসলে নিলোকে দেখি এরকম কোনো পরিষ্কার নেই। গুটিটা যারা নিবে, যারা নিয়ে যাবো গা, ওইটা আবার নিয়ে যাবো, জাগাত নিয়ে যাবো গা, আবার সময় হইলে টাইম মতে ওই যে সীমানাটা আছে যে তালুক পরগন, ওই সীমানার সময় ওই টাইম মতো হাজির হবো ওরা, ওই সময় মতো হাজির হয়ে যাবে। ওই গুটি লিয়ে যেন যাক, গুটিটা যাক, মানে উত্তর যাক, পূবে যাক, পশ্চিমে যাক, যেই জায়গায় যাক, আবার সময় মতো হাজির হয়ে যাবে। গুটি খেলা দেখতে আসছেন, আগে কি আপনিও খেলছেন? আগে খেলাইছি, বয়সের সময় খেলাইছি। আগে খেলছেন? আসলে এই খেলাটা কিভাবে খেলতে হয়? এই খেলাটা মনে করুন চারিদিক থেকে লুকা হ্যাঁ আইয়া, ওই যে দলটা শক্তিশালী থাকে বেশি, ওই দলে কমি লাগে, দক্ষিণ মিত্র দল আইলেও শক্তিশালী, ওই খেলার পরে ওই হারাই দিল গা, এইটাই। মানে এই খেলাটা আসলে সমাপ্তি হয় কিভাবে? সমাপ্তি হয় মনে করুন খেলাইয়া যারা দলটা জুড়ি নিল গা, নিলে গাই যারা নির্জুরি এরা আস্তে আস্তে পিছিয়ে গেল গা, ছাইড়ে দিল, বুঝছেন? ছাইড়ে দেওয়ার পরে ওই যারা নিল হেরা কেন নিয়ে মনে করুন বুট করো তোমার কাছারি নিয়ে মিল্লা তুল্লা হারলো, এই শেষ হয়ে গেল। মানে একজন খেলোয়াড়ই কি খেলতে পারে না দল বেঁধে খেলতে হয়? যে ইচ্ছা সেই খেলতে পারে, কোনো ই নাই, বাধা বিঘ্ন নাই। আমি জন্মেই দেখতেছি। আপনার জন্মের পরে থেকে এই গুটি খেলা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, এই গুটি খেলাটা আসলে কিভাবে খেলে তারা? ওই চারি মিনিট থেকে দল আহে, দলাইয়া এক দল কতন খেলায়, আবার আরেক দল আহে, আবার আরেক দল ধরে, এরকম করিয়া রাত 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত খেলা হয়। 3 দিন যাবত এই খেলা চলে। এই খেলাটা আসলে শেষ হয় কিভাবে? শেষ হয় যারা মনে করুন শেষে একবারে তুলে হালায়, এক জায়গায় এক বাজারে নিল গা, পরে হেনুকাই তুলে হালাই দিল, সারাদিন সারা খেলাই নিল গা, এই শেষ। স্টিকি ফায়ার এক থেকে আহে, মনে করুন বহুত স্টিকি আহে। গরু মনে করুন নিচে 2 লক্ষ গরু তো বইছে, নিচে 2 লক্ষ, বুঝছেন? স্টিকিটা খাওয়া দাওয়া করে ঈদের না হালা। সবাই অনেক কিছু নিয়ে আনন্দ করে, মেলা আসে, মেলা বসে, দোকানপাট বসে, অনেক মানে কেনাকাটা করে। আর খেলাটা শুরু হয় আপনার 3:30 থেকে, আর এর কোনো শেষ কোনো সীমান্ত নাই, যতক্ষণ পর্যন্ত গুটিটা না লুকানো হবে ততক্ষণ পর্যন্ত এই খেলা চলবে। এটা আসলে আমাদের এলাকার কিছু মানে কমিটি আছে, এরা আর কি এগুলো আয়োজন করে। আর এটা খেলা শুরু হয়েছিল আসলে ব্রিটিশ কাল থেকে, রাজার আমল থেকে এটা শুরু হয়েছিল। হ্যাঁ, জমিদার, তখন এই খেলাটা শুরু, হ্যাঁ তখন থেকে শুরু হয়েছে, এখনো চলতে আছে। আপনি কোন গ্রাম থেকে আসছেন? চক্রা জায়গা নাই। এই গুটি খেলা দেখতে আসছেন? এই গুটি খেলা কতদিন আগে চালু হয়েছিল? এটা মনে করুন আমরা জন্মের আগের থেকে। কেন এই গুটি খেলাটা কেন শুরু হয়েছিল? এটা মানুষের আউসের লিগা, এইরকমই লোকজন প্রচুর হয়। প্রচুর হয়। আপনাদের মধ্যে কোনো আনন্দ থাকে না? আনন্দের কে দিত আনন্দ। আপনাদের এই গুটি খেলাকে উপলক্ষ করে আপনাদের বাড়িতে বা আপনাদের যে এলাকায় অতিথি এবং আপনাদের আত্মীয় স্বজন কেমন আসে? প্রচুর আসে। আমি 12 নং আসিম পাটেল ইউনিয়ন থেকে আসছি গুটি খেলা দেখতে, আসিম থেকে। এই গুটি খেলা আসলে কতদিন আগে শুরু হয়েছিল বলে আপনারা জানেন? এটা আমরা লোকমুখে প্রচলন শুনছি 266তম খেলা এটা অনুষ্ঠিত হচ্ছে। 266? হ্যাঁ, 66তম খেলা আর কি। বছর আগে থেকে এই খেলা অনুষ্ঠিত হয়। শুরু হয়েছিল। হ্যাঁ, একটা পিতলের একটা আছে বলের মতো দেখতে, এটা আপনার বিভিন্ন অঞ্চল থেকে লুকাইসা, এখানে প্লেয়ারের কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, এটা হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা, এবং এখানে কোনো রেফারিও নাই। এবং এই গুটিটা নিয়ে যে লুকায় রাখতে পারে তারাই হচ্ছে বিজয়ী দল। আসলে দেখা গেছে আগে এক সময় আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি 2 দিন 3 দিন 4 দিনও খেলা হয়েছে। এখন আসলে একদিনের ভিতরে এটা আর কি লুকায় রাখে আর কি, একদিনের ভিতরে শেষ করে দেয় আর কি। হ্যাঁ, একদিনের ভিতরে শেষ করে দেয়। এখানে সবাই উৎসব মুখরিত, সবাই খেলা দেখতে আসে দূর দূরান্ত থেকে।
বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে লোকজন আসে খেলা দেখতে। এখানে কোনোগুলি আপনি দেখতে পাচ্ছেন প্রশাসনিক কোনোগুলি প্রটোকল নাই, যার যার মন স্বাধীন সে আসতেছে, খেলা দেখতেছে, ইচ্ছা স্বাধীন উপভোগ করতেছে। এখানে কোনো জোর ঝামেলা নাই বা কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, খেলা নিয়ে কোনো উচ্ছৃঙ্খল নাই। এটা হচ্ছে ফুলবাড়ির একটা ঐতিহ্যবাহী খেলা। ওই সময় জমিদার আমলে আপনার ওই জমিদারের সীমা নির্ধারণ করার জন্য তাদের প্রজাদের মাধ্যমে এই গুটি খেলা প্রচলন হয়। যেখানে নিয়ে গুটি রাখবে সেইখানে তাদের অঞ্চল, এইভাবে আর কি 3 জমিদার মিলে তারা এটা আর কি ওই সময় থেকে খেলা শুরু করে। আমরা এটা ইতিহাসে বিভিন্ন লেখায় পাঠ্য বইয়ে আমরা এটা পাই আর কি মানে ইতিহাসে। ওই জমিদারি প্রথা থেকে শুরু হ্যাঁ, করে ওই যাবৎ এই যাবৎ পর্যন্ত এই খেলা খেলাটা ধরে রাখছে। হ্যাঁ ধরে রাখছে এই অঞ্চলের মানুষ, ঐতিহ্যবাহী খেলা আর কি। এই গুটি খেলাটা মূলত 3টার দিকে প্রায় শুরু হয়েছে। এখানে আমরা আসছি, দেখতে আসছি, আমাদের বাসার কাছাকাছি। ছোট থেকে আসতাম আগে আব্বুর সাথে, এখন মোটামুটি 10-12 বছর ধরে দেখতেছি আমরা। এখানে ছোটবেলা যে সময় দেখছিলাম তার থেকে মানে 10-12 গুণ বেশি, অনেক বেশি, লক্ষ লক্ষ প্রায় মানুষ আসে এখানে গুটি খেলা দেখার জন্য। এবং বিভিন্ন দোকানপাট বসে, ছেলেমেয়েরা আসে, এমনি বিনোদনের জন্য আসে। গুটি খেলাটা মূলত আমি ছোটো থেকে দেখতাম, তখন আব্বার সাথে এসে দেখতাম। এখন মূলত আসি, এখন একাই আসি বন্ধুবান্ধবের সাথে। তখন যে মানুষ ছিল তার থেকে এখন অনেক গুণ মানুষ বেশি। তারপরে এখানে গুটি খেলা দেখাকে কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট হয়, বিভিন্ন বিনোদনের কিছু হয়। তারপরে আগের দিন এই আশপাশের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দাওয়াত দিয়া তারা দেখা গেছে ঈদের মতো একটা যে আপ্যায়ন, সেরকম আপ্যায়ন হয়। গরু জবাই করিয়া দেখা যায় আত্মীয়দের কাছে আপ্যায়ন করা হয়। এবং আমরাও বিভিন্ন আত্মীয় আছে আমাদের এদিকে, এখানে আমরাও আসা খাওয়া দাওয়া করি বা খেলা উপভোগ করি। এবং এই খেলায় দেখা যায় গত বছর থেকে এই বছর অনেক মানুষ বেশি হয়েছে, বাড়ছে। হ্যাঁ, আগের থেকে অনেক বাড়ছে। হ্যাঁ, খেলাটাকে মানে সকালে একটা বছরে যে একটা খেলা হয় এটা সবার মাথায় থাকে যে না, পৌষ মাসের শেষ দিন যে একটা খেলা আছে আমাদের হুমগুটি খেলা, 266তম হুমগুটি খেলা। এই খেলাকে কেন্দ্র করে সবাই যত কাজ আছে, যার যত কাজ, সব কাজ স্থগিত করে খেলাটা মূলত দেখতে আসে। বিজয়ীদের জন্য একটা পুরস্কার আছে, পরের দিন বা কমিটি এটা দিন নির্ধারণ করে তাদেরকে একটা পুরস্কার দেয়। যেমন উত্তর দল আছে, দক্ষিণ পূর্ব এরকম দল আছে, জুরবাইরা দল আছে, বিভিন্ন দল আসতেছে মিছিল নিয়ে, বিভিন্ন তারকা মারকা নিয়ে, যে এটা ফুটবল, এটা অমুকের দল বা দক্ষিণের দল, এটা এভাবে একটা আমেজ চলতেছে আর কি। সারাদিন ব্যাপী খেলা চলবো যতক্ষণ পর্যন্ত গুটিটা তারা একটা দলে পালাতে মানে একটা পলায়ন করতে পারবো, পলায়ন না করতে পারবো, ততক্ষণ খেলা চলতেই থাকবো। দেখা গেছে গতবার 10টা পর্যন্ত খেলা চলছেই। গুটিটা যদি সরাই ফেলাইলো খেলা শেষ, যে কোনো একটা দল গুটিটা পলাই ফেলবো, এটাই খেলার মূলত। এইটাই মূলত হ্যাঁ। খেলার মানে এই মানে সমাপ্তি হয়, এভাবেই খেলার সমাপ্তি হয়। নারী পুরুষ হ্যাঁ উভয়ই আসে, দেখা যাবে নারী পুরুষ যারা নারী আছে তারা তাদের মানে আত্মীয় যে আছে তাদের সাথে নিয়ে খেলাটা উপভোগ করে। ছেলে যারা আছে পুরুষ এরা একদিকে, কিন্তু কোনো ছেলে মেয়ে উভয় দেখতে আসে, কোনো বিশৃঙ্খলা এটা হয় না। নিরাপত্তার জড়িত মানে এটা একটু কম আর কি। নিরাপত্তাটা যদি আরেকটু বাড়ানো হয় তাহলে দেখা গেছে খেলাটা ভালোভাবে হইতে পারে। যে খেলাটি প্রায় 250 বছরের বেশি সময় ধরে এখানে চালু হয়েছে। আর এটা মূলত হয়েছে জমি নিয়ে, এই তালুত আর পরগনার মধ্যকার জমি নিয়ে সংঘর্ষের কারণে এটা চালু হয়েছে। যে তখনকার সময় এই 9.5% তারা বলছিল যে কাঠা হিসাব করবে, কিন্তু এই মুক্তাগাছার জমিতে যারা ছিল তখন তারা বলছিল যে 6.5% এক কাঠা হবে। সেটা নিয়ে দুই দলের মাঝে দ্বন্দ্ব হয় এবং সংঘর্ষ হয়। বিরোধ হলে এক পর্যায়ে তারা একটা ওই খেলার মাধ্যমে এটা খেলার আয়োজন করে। সেখানে বলা হয়েছে যে এই একটা বিশাল আকারে একটা বল যেটাকে গুটি হিসাবে ব্যবহার করে, যে যারা নিতে পারবে তাদেরকে আর কি তাদের অনুযায়ী আর কি জমিটা ভাগ করা হবে। সেই অনুযায়ী প্রায় 250 বছরের বেশি সময় ধরে তালুত এবং পরগনার মধ্যকার এই খেলাটি হয়ে আসছে। তখন থেকে এই খেলা নিয়ে দুই দলের মাঝে অনেক আনন্দ এবং ঈদের মতো ধরতে গেলে ঈদের মতো আনন্দ তখন থেকেই দুই দলের মাঝখানে বিরাজ করে। এবং যখন খেলাটা হয় তার প্রায় 1 মাস পূর্ব থেকেই তারা পরিকল্পনা করে কিভাবে খেলায় বিজয় অর্জন করা যায়। দুই পক্ষ এটা নিয়ে সভা এবং বৈঠক করে, এবং এক পর্যায়ে তারা প্রতি বছর এই পৌষ মাসের প্রথম দিন এই খেলাটার আয়োজন করা হয়ে থাকে। পৌষ মাসের শেষ দিন। আগে তো ধরেন জমির সীমানা নির্ধারণের জন্য এই খেলাটা
চালু হয়েছিল, কিন্তু সেই থেকে জমিদারি সময় থেকে এই যাবৎ খেলাটা চলছে এবং আয়োজন করা হচ্ছে। মূলত এই আজকের যে আয়োজন, খেলার যে আজকের আয়োজন, মূলত এই আয়োজনটা প্রতিবারই এই এলাকার মানুষ কইরা থাকে। আসলে কেন এই আয়োজনকে ঘিরে তাদের মানে কোনো উদ্দেশ্য আছে কিনা, না শুধু খেলাকে এটা শুধু একটা আনন্দ, এই ক্ষেত্রে তাদের কোনো উদ্দেশ্য বা কোনো নাই, শুধুমাত্র এটা তারা আনন্দের জন্যই করা হয়ে থাকে। এই মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত ছিল, তখন থেকেই তারা শুধুমাত্র আনন্দের জন্যই এটা পালন করে থাকে। এখন যে শুধু হচ্ছে, এটা কোনো বিজয় দলকে কোনো পুরস্কার বা তেমন কোনো কিছু দেওয়া হয় না, তারা শুধু আনন্দের জন্য এটা উদযাপন করে থাকে। মানে এই যে অনেকগুলো মানুষ এখানে দেখা যাচ্ছে, মানে এই খেলা উপভোগ করতে মানে কোন কোন এলাকার মানুষ আসে, কি পরিমাণ মানুষ এইখানে জড়ো হয় খেলাটি দেখে এবং উপভোগ করে? এখানে লক্ষ লক্ষ মানুষ আসে বিভিন্ন স্থান থেকে, যেমন মুক্তাগাছা থেকে আসে, তারপরে বিভিন্ন ময়মনসিংহ সদর থেকে আসে এবং ত্রিশাল থেকে আসে, বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে খেলা দেখার জন্য আসে। তারা খেলাটি উপভোগ করে এবং শুধুমাত্র আনন্দ এবং বিনোদন হিসেবে নেয়। এখানে এই দিনটাতে মানুষ পিঠাপুলির অনুষ্ঠান করে এবং পাশাপাশি আনন্দ হিসেবে গরু জবাই করে তারা বিভিন্ন কনসার্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং ঘরে ঘরে আনন্দ আমেজ বিরাজ করে সব সময়। বিভিন্ন আত্মীয় স্বজন আসে তাদের বেড়াইতে এবং খেলাটি দেখতে উপভোগ করতে আসে, দূর দূরান্ত থেকেও আসে। শুধুমাত্র যে এই আশেপাশে এলাকার মানুষজন থাকে তাই নয়, এবং বিভিন্ন স্থান থেকে তাদের আত্মীয় স্বজন তারাও খেলা দেখতে আসে এখানে। এই খেলা আসলে মূলত আয়োজক কারা? আয়োজক হচ্ছে এই দুই পক্ষের দুই থানার কমিটিবৃন্দ। এখানে বিভিন্ন লোকজন মিলে দুই থানা থেকে কমিটি গঠন করছে এবং তারাই প্রতি বছর গুটিটি দিয়ে থাকে এবং খেলাটির আয়োজন করে থাকে। দুই থানা বলতে মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া। হ্যাঁ। দীর্ঘক্ষণ এখানকার স্থানীয় মানুষজন এবং খেলাটি দেখতে আসা মানুষদের কাছে এই খেলাটি সম্পর্কে জানার চেষ্টা করেছি। এই খেলাকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এই খেলাটি শুরু হওয়ার 1 মাস আগেই এই খেলা নিয়ে তাদের প্রস্তুতি তারা নেন এবং এই পৌষের শীতের শেষে এই খেলাটি শুরু হয়। এই খেলাটি এখান থেকেই শুরু হয়। এই খেলাটি মুক্তাগাছা এবং ফুলবাড়িয়ার মানুষ এটি আয়োজন করে থাকেন। এই খেলাটি 2-3 দিন যাবৎ চলে। হুমগুটি নামে একটি বল আকারে গোলাকার বৃত্ত আকারে একটি বল, এটি নিয়েই তারা দৌড়ে যান এবং এটি লুকানোর চেষ্টা করেন। যে লুকিয়ে রাখতে পারবেন সেই গুটির প্রতিযোগিতায় তিনি বিজয়ী হিসেবে গণ্য হয়। এই খেলাটিকে ঘিরে স্থানীয় মানুষজনদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার দেখা যায়। এই খেলাটি প্রায় 250 বছরের উপরে এই খেলাটি চলছে। 266তম এই খেলাটি, এই প্রতিযোগিতাটি হচ্ছে। এই খেলায় শুধু স্থানীয় এই ফুলবাড়িয়া উপজেলার মানুষই নয়, আশপাশের বিভিন্ন উপজেলার মানুষজন এখানে আসেন। প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে এই খেলাটি উপভোগ করতে আসেন। এই খেলাটিকে ঘিরে আশপাশের মানুষজনদের মাঝে একটি উৎসব আমেজ বিরাজ করে। এখানে এই খেলাটিকে ঘিরে একটি মিলন মেলায় পরিণত হয়। বহু দোকানপাট এখানে এই খেলাকে ঘিরে বহু দোকানপাট এখানে নিয়ে বসেছেন। এই এলাকার মানুষজন, নারী পুরুষ সহ ছোট ছোট ছেলেমেয়েরাও এই খেলায়, এই 10 মাইল এলাকায় আসেন এবং দিনব্যাপী এই খেলাটি উপভোগ করেন। তাদের অতিথি আত্মীয় স্বজনরাও এই খেলাটি উপভোগ করতে কয়েকদিন আগে থেকেই তাদের বাড়িতে আসেন এবং তারাও অতিথি পরায়ণ হন এবং ওনাদের খেদমতে তারা নিজেদের বিলিয়ে দেন। এই এলাকায় গরু মহিষ ছাড়াও বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার এখানে তারা পরিবেশন করেন। এই খেলাটি শুরু হওয়ার পর এই খেলাটি শেষ পর্যন্ত তারা উপভোগ করেন।
এই খেলাটি কয়েক এলাকার মানুষ এখানে অংশ নেন এবং এই খেলায় নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই যে উনি শুধু এই খেলায় অংশ নিতে পারবেন, যে কেউ এই খেলায় অংশ নিতে পারেন। এই খেলায় বেশ ভালো এই খেলাটি যে একটি ঐতিহাসিক একটি বিষয় তাদের মধ্যে কাজ করে, এই সংস্কৃতি তারা দীর্ঘদিন যাবৎ ধরে রেখেছেন এবং তাদের মাঝে একটি সম্প্রীতির বাঁধন এই খেলাটির মধ্যে তৈরি হয়েছে। এলাকার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। গুটি ফিরাবার যাইতেছে। ওই দিক থেকে